আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গেই থাকুন। বলুন তো বন্ধুরা, রেডি সেডি হয়ে কাপড় টাপড় পরে লাল সাজি হাতে নিয়ে কোথায় যাচ্ছি? চলুন দেখি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হলো টক বড়ই আনার জন্য। কে কে পছন্দ করেন টক বড়ই? আজকে টক বড়ই গাছ থেকে পেড়ে মজা করে ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে খাবো। সেই জন্য চলে আসলাম রেডি সেডি হয়ে টক বড়ই পাড়ার জন্য। ওই দেখুন, এখানে কিন্তু 2-3টা টক বড়ই গাছ আছে। প্রত্যেকটা গাছেই কিছু কিছু টক বড়ই ধরেছে। সেই জন্য আমি চলে আসলাম একটা সাজে নিয়ে আজকে টক বড়ই পাড়ার জন্য। এ দেখুন, অনেক বড়ই ধরেনি, কিন্তু কিছু কিছু বড়ই ধরেছে। কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। বড়ইগুলো একদম পেকে মনমনা হয়ে আছে। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক এই টক বড়ই মাখিয়ে খেয়েছি। সবাই যখন আমরা একসাথে হতাম টক বড়ই মাখিয়ে খেতাম। এখনকার বাচ্চারা কিন্তু বড়ই মাখা অনেকেই চিনেই না, যে বড়ই মাখা আবার কাকে বলে, খায়ও না। কিন্তু আমাদের সেই ছোটোবেলার দিনগুলি অনেক মনে পড়ে যায়। সেই জন্যে আজকে চলে আসলাম ছোটোবেলার স্মৃতি ধরে রাখার জন্য টক বড়ই মাখবো। সেই জন্য গাছ থেকে টক বড়ই পেড়ে নিচ্ছি। দেখুন, বড়ইগুলো পেকে কি সুন্দর কালার হয়েছে। এগুলো কিন্তু মেখে খেতে অনেক মজা লাগবে। সেই জন্য আমি অনেকগুলো বড়ই পেড়ে নেব, মজা করে বাড়িতে নিয়ে মাখিয়ে খাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওর সঙ্গেই থাকুন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বড়ইগুলো। আমি একা একাই বড়ইগুলো ছিঁড়তেছি। অনেকগুলো বড়ই ছিঁড়ব, যেহেতু মাখা বড়ইটা কিন্তু অনেকেই পছন্দ করে। বেশিরভাগ মানুষই পছন্দ করে টক বড়ই মাখা। এখন আমার বড়ইগুলো ছিঁড়া হয়ে গিয়েছে, চলেই যাব। পরে আবার দেখি আর একটা ছোটো গাছেও অনেকগুলো বড়ই ধরেছে। দেখুন, সেখান থেকেও কয়েকটা বড়ই ছিঁড়ে নিলাম। এখন আমরা চলে যাব চকে। আমরা চলে যাব এখন সরিষা খেতে। এখন তো সরিষা নেই, কিন্তু ধনিয়া পাতা আনার জন্য চলে যাব খেতে। চলুন বন্ধুরা, দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু খেতে চলে আসছি। এখন কিছু ধনিয়া পাতা নেব। এসে দেখি ধনিয়া পাতা অলরেডি বড় হয়ে গেছে। এখানে আমি তো ভেবেছিলাম ধনিয়া পাতা নাই, পরে দেখি একদম গোড়ায় অল্প অল্প কিছু পাতা আছে। সেখান থেকেই কিছু পাতা উঠিয়ে নিলাম। দেখুন, আমার পাতা ওঠানো শেষ, ধনিয়া পাতা ওঠানো শেষ। ধনিয়া পাতা হচ্ছে চারপাশ দিয়ে, আর মাঝখান দিয়ে হচ্ছে আলু বুনেছে। এটা কিন্তু আমাদের নিজেদেরই ক্ষেত। দেখুন, এই যে ভুট্টা ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভুট্টা হয়েছে। এই যে পাশে দেখছেন ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে, এটাও কিন্তু আমাদেরই ক্ষেত। ট্রাক্টর দিয়ে হাল বাচ্ছে হচ্ছে ধান বোনার জন্য। বন্ধুরা, এখন আমরা চলে যাব বাড়িতে গিয়ে মজা করে এই বড়ইটা মাখাবো। দেখুন, প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা বাড়িতে চলে এসেছি। এসে আমি বড়ই, ধনিয়া পাতা আর হচ্ছে 4টা কাঁচামরিচ নিয়েছি। খুব সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার করে। ঝাল একটু কমই দেব, যদি বাচ্চারা খায় তাহলে ঝাল বেশি হলে খেতে পারবে না। আমি বড়ই, ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর আমি পাটা পোতাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেকেই পাটা পোতা বললে চিনবে না, আমরা কিন্তু এটাকে পাটা বলেই থাকি। অনেকে এটাকে শিলনোড়া বলে থাকে। পাটার ভিতরে নিয়ে পোতা দিয়ে একটা একটা করে বড়ই আমি এখন ছেঁচবো। ছেঁচা বড়ই মাখা কিন্তু অনেক মজা। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই ছেঁচা বড়ই কতটা মজা। তো বন্ধুরা, আমার বড়ই ছেঁচা প্রায় শেষের দিকে। এখন আমি একটু বেটে নেব। দেখুন, বেটে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা আর লবণ। এই লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচটা একটু মিহি করে বেটে নিতে হবে। সেই জন্য আমি একটু মিহি করে বেটে নেব।
বাটা হয়ে যাওয়ার পর আরও কিছু বড়ই ছিল আমার, সেগুলো এখন আমি ছেঁচে নেব। দেখুন বড়ইগুলো প্রায় ছেঁচা শেষের দিকে। আমার এই বড়ই মাখাটা দেখে যদি আপনাদের জিভায় পানি চলে আসে, খেতে মন চায়, তাহলে কিন্তু আমি দায়ী না। দেখুন বড়ই ছেঁচা হয়ে গিয়েছে। আমি যে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লবণটা মিহিন করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে বড়ই ছেঁচার সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। হয়ে গেছে আমার মজাদার বড়ই মাখা। এখন আমি মজা করে খাবো। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি, ফলো করে সঙ্গেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।